আম কেটে ধোয়ার পরে যে পানিটা থাকে ওইটা যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে এই আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায় বাইরে রেখে, তা না হলে ফ্রিজে রেখেই খেতে হবে। আমগুলো পানি শুকানোর জন্য ছাদে রোদে দিয়ে আসবো। পাঁচফোড়নগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি শুকনো মরিচ আর গোটা রসুন দিয়ে দেব। এবার দিয়ে দেব সরিষা বাটা, রসুন বাটা 1 চামচ, গোটা পাঁচফোড়ন, আমগুলো দিয়ে দেব, লবণ স্বাদ মতো, অল্প একটু শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দেব। আমের আচারটা আমি গুড় দিয়ে বানাবো। ভিনেগার দেব। নামানোর আগে পাঁচফোড়নের গুঁড়িগুলো সব দিয়ে দেব।